অনেকেই ফোনের মাধ্যমে বলে যে আপনি এটা ভালো করে দিতে পারবেন, আবার অনেকে মেসেজেও বলে যে এই বিষয়টা আপনি ভালো করে দিতে পারবেন। তো এই সম্পর্কে কিছু বিষয় আলোচনা করা দরকার। প্রথমত, আমি কোনো কিছু ভালো করতে পারি না। আমরা কিছু মন্ত্র জানি এবং কিছু যন্ত্র জানি, যেগুলির মাধ্যমে মানুষের চিকিৎসা বা উপকার করি। কিছু মায়ের কাছে প্রার্থনা আছে যে মা এই সমস্যা থেকে মুক্ত করো, তো তখন তার সেই সমস্যা থেকে সে ভালো হয়। যে ভালো হওয়ার জন্যে আসছে তার ভক্তি বিশ্বাসের প্রয়োজন আছে। যদি ভগবান কারোর উপকার না করে, কারোর ভালো না করে, আমি হাজারো চেষ্টা করলে তার উপকার হবে না। কারণ ঈশ্বরের কৃপাতেই সকলে মঙ্গল হয় বা মুক্তি পায়। আমরা যে মন্ত্র ব্যবহার করি এগুলো গুরু দ্বারা প্রাপ্তি করা, গুরুর কাছ থেকে শেখা। মনি ঋষিরা এই মন্ত্র সৃষ্টি করেছে, যেটি মন্ত্র ফু দিলে কাজ হয়। যেমন বান কাটা মন্ত্র আছে, ভূত প্রেত তাড়ানো মন্ত্র আছে, অনেক রোগ ব্যাধি নিরাময়ের মন্ত্র আছে। তেমনি তাবিজ বহু প্রকারে আছে, যেমন গ্রহের আর্থিক উন্নতি, স্বামী স্ত্রী মিল, শত্রু দমন এবং বিভিন্ন রোগ ব্যাধির তাবিজ আছে। যার যে সমস্যা আছে সেইটা নির্বাচন করে আমরা দিয়ে থাকি, যাতে ঈশ্বরের কৃপায় সে মুক্তি পায়। তো কেউ যদি বলে যে আপনি এটা ভালো করে দিতে পারবেন, তো আমি কিন্তু ভালো করার মালিক নই বা আমি ভালো করতে পারি না। কেউ সমস্যা নিয়ে এলে সেই সমস্যার যেটা যেটা দেওয়ার প্রয়োজন আমি দিই এবং মায়ের কাছে প্রার্থনা করি তার যেন ভালো হয় বা তার যেন মুক্তি হয়। তো শুধুমাত্র আমি কর্মটুকুনি তার করে দিতে পারি, ফল দেওয়ার মালিক ঈশ্বর, তিনি কৃপা করলে তার ফল হয়। অনেক সময় দেখা যায় অনেক মানুষ অভিশপ্ত প্রাপ্ত। তো যেমন সে মানুষের প্রতি দুর্ব্যবহার করলো বা কাউকে ঠকালো, সে মনে মনে কামনা করলো, ঈশ্বরের কাছে বলল যে আমাকে ঠকিয়েছে, ঈশ্বর তুমি এর বিচার করো। দেখা গেল সেই অভিশাপটা তার লেগে গেল, এর ফলে তার কর্ম খারাপ যাচ্ছে। তো সেই তাবিজ আপনি যতই নিন, যা কিছু করুন, সেটা কিন্তু সহজে খণ্ডন করা যায় না, কর্মফল খণ্ডন করা যায় না। তো গুরুর কৃপাতে বা সে যদি সাধন ভজন করে সেক্ষেত্রে সেটা খণ্ডন হয়, তখন তার কাজ হয়। এরকমও কিন্তু মানুষ অনেক থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমি একই তাবিজ 100 জনকে দিচ্ছি, তার মধ্যে 5 জন, যে যাই দিই না কেন সে কোনো কাজই পাচ্ছে না। আবার 95 জন সেই তাবিজে খুব ভালো রেজাল্ট পেয়ে তারা খুব উন্নতি করতে পারছে বা তাদের সমস্যা নিরাময় হচ্ছে। তো এরকমও কিন্তু দেখা যায়। তো আমরা সবসময় বলি এটাই যে ভগবানের ভক্তি শ্রদ্ধা করে এবং তার নাম সবসময় স্মরণ করা উচিত, জপ করা উচিত এবং বিশ্বাস নিয়ে যে কোনো তাবিজ বা মন্ত্র চিকিৎসা নিলে ঈশ্বরের কৃপাতে অবশ্যই সেটি থেকে মুক্তি পাওয়া যায় বা সেটা থেকে মঙ্গল হয়। তো কোনো মানুষের ক্ষমতা নেই যে কাউকে উপকার করা। শুধুমাত্র আমরা মানুষ কোন কর্ম করলে সেটা ঠিক হবে সেই কর্মটুকুনি আমরা করতে পারি। তো এই বিষয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন। ধন্যবাদ।